আমার বউ আমাকে তালাক দিয়েছে, এরপর সে বিয়ে করেছে অন্য একজনকে। এখন সে তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসতে চাচ্ছে। আমি কি সেই মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো? আশা করা যায় আপনার কাছ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তর পাবো। ফার্স্ট অফ অল, দ্য ম্যাটার ইজ তালাকের মাসালা ইজ ভেরি সেন্সিটিভ। ইটস ভেরি সেন্সিটিভ। এটা নিয়ম হচ্ছে লিখিত আকারে মুফতির কাছে জমা দেওয়া, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, তালাক কে কাকে দিয়েছে, কখন দিয়েছে, কোন অবস্থায় দিয়েছে, জবানে দিয়েছে না লিখিত আকারে দিয়েছে না মনে মনে দিয়েছে, দ্যাটস আ ম্যাটার অফ সিচুয়েশন। সিচুয়েশন চেঞ্জ হলে মাসআলার হুকুম চেঞ্জ হয়ে যায়, মাসআলার উত্তর চেঞ্জ হয়ে যায়। সো এখানে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, তালাকের মাসআলা মাহফিলে নয়, মুফতির কাছে যাবেন, জমা দিবেন, মুফতিরা সবাই একসাথে বসবে, রিসার্চ করবে, যে উত্তর তারা পাবে তারা আপনাকে এটা লিখে দিবে। তবে এখানে যেটা সেটা প্রশ্ন করেছে, নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোনো বিধান দেন নাই ইসলামে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটার একটা বিশেষ কারণ আছে। নারীদের মধ্যে বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি। প্রিয় ভাইয়েরা, একজন বড় আলেম, তার নাম হচ্ছে মুফতি তারিক মাসউদ, অনেক বড় একজন মুফতি এবং আলেম। উনি বললেন, পাকিস্তানে তার বাদশা, अगर बीवी को अल्लाह ने तलाक का हुक्म दिया होता तो हमें हमेशा सिंगल ही जीना पड़ता। এর উত্তর উনি বলেছেন যে আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিতেন, কোন যুবক বিবাহিত থাকতে পারতো না, আজীবন সিঙ্গেল হয়েই মরা লাগতো। কারণ মেয়েরা একটু কথা কাটাকাটি, আমার তালাক দাও, আমি থাকবো না, আমাকে আমার বাপের বাসায়। আরে বোন, আপনি বোঝেন না কেন? আপনার স্বামীর মতো আপন পৃথিবীতে সেকেন্ড কেউ আর নাই তো। আপনি স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাবেন? মায়ের বাড়ি, বাপের বাড়ি। আরে তালাক হওয়ার পরে মেয়ের আপন আর কেউ থাকে না নওগাঁর ভাইরা। আপনি কই যাবেন স্বামীর বাড়ি ছেড়ে? কি বলেন আপনারা, কেমনে বলেন? মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নেই। তবে এখানে যা বুঝতে পারছি, দ্য মেসেজ আই গট ফ্রম দিস কোয়েশ্চেন ইজ, যে মেয়েটা ওকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে, আমি তোমাকে ভাই হিসেবে বলবো, এই বেডিকে ঘরে আবার আন, তোমার পুরো ঘরটা জাহান্নাম হয়ে যাবে। একে দাও, কোনো দরকার নেই, প্রয়োজন নাই। যেই বেডি আজকে গাদ্দারি করছে, নেক্সটেও গাদ্দারি করবে, নেক্সটেও গাদ্দারি করবে। মনে রাখবেন, যে গাদ্দারি করে সে একবার নয়, সে বারবার গাদ্দারি করে। আর যে মিথ্যা বলে ধরা খায়, মাথায় রাখবা, সে তোমাকে একটা মিথ্যা বলে নয়, কয়েক হাজার মিথ্যা সে তোমাকে বলেছে। আমার যেটা পুরুষ হিসেবে মনে হয়, আমার কথায় আবার রাগ করবেন না, এটা আমি নিজেও তো একজন পুরুষ, আমি বলতে চাই এই কথা, যেই মেয়ে আমার সঙ্গে থাকতে চায়, ওয়েলকাম, वेलकम इन माई हाउस फॉर एवर, जब तक जिंदा हूं तुम्हारे साथ ही रहूंगा। लेकिन जो मेरे साथ रहना नहीं चाहती, मैं भी उसके साथ रहना नहीं चाहता। সোজা কথা, তুমি আমার সঙ্গে থাকবা, ওয়েলকাম, আসো, আজীবন থাকবো। ওয়াফাদার হবা, অনেস্ট হবা, তোমার সঙ্গে আজীবন থাকবো। বেঈমানি করবা, আমাকে বাদ দিয়ে আরেক বেলায় কথা বলবো, তোমাকে এক সেকেন্ড তাক দেওয়ার সাথে বের করে দেবো আমি একেবারে, ঠিক কিনা বলে? যেই বেডি তোমার এই বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে, শি ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। এরকম মেয়েকে ঘরে আনার কোনো প্রশ্ন হয় না। ও গেছে, তুমি এখন অফিসিয়ালি নিজে তালাক দিয়ে দাও। কারণ যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় ইউজড করেছে নিজেকে, কথা মাইন্ডে নেবেন না, কথা মাইন্ডে নেবেন না। যেই মেয়ে তার সতীত্ব তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় বিলীন করেছে, সেই মেয়ে তোমার নেক্সট টাইম বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ যুবককে শক্তি দান করো, আল্লাহ যুবককে তৌফিক দান করো, পরের সময় আমিন। তবে এটার উত্তর আমার জানা আছে, যতটুকু আমি জানি, আমার জায়গা থেকে বলছি, নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোনো অধিকার দেন নাই। একটা সিস্টেম আছে খোলা তালাক।
ওটার সিস্টেম আছে, প্রসেস আছে। ওখানে স্বামীকেও বলতে হবে, স্ত্রী কিছু টাকা পয়সা তাকে দিবে, একটা নিয়ম আছে, সেই হিসেবে আগাতে হবে। বেডি মানুষ কইল তালাক দিলাম, থাকো তোমার সংসারে, আমি গেলাম, ওই 100 বার তালাক বললো, একটা তালাক হবে না। স্বামীকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিতে হবে, লিখিত আকারে স্টেটমেন্ট দিতে হবে, ইসলামের শরিয়ার যে নিয়ম আছে মানতে হবে, তারপরে ইদ্যত পালন করতে হবে 3 মাস, তারপর তালাক হবে। হুদায়ে তালাক দিলেই তালাক হয়ে যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।